নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, নিউজ রেন্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। দুষ্কৃতীদের হামলায় সন্দেশখালীতে মাথা ফাটল ইডি সহ অধিকর্তার। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীর তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে রক্ত ঝরল ইডি আধিকারিকদের। অভিযোগ, শাসক দলের নেতার অনুগামীদের মারে মাথা ফেটে গিয়েছে ওই তদন্তকারী অফিসারদের। বিক্ষোভের মুখে পড়ে জখম হয়েছেন আরও দুজন আধিকারিক। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, মাথা ফেটে জখম হওয়া আধিকারিককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় রাজ্যপাল একটি অডিও বার্তার মাধ্যমে কি বললেন শোনাবো আপনাদের। Flexing muscles and parading paper tigers will not work with the people of Bengal. Jungle Raj and Gunda Raj will work in a fool's paradise. Bengal is not a banana republic. Government should do its duty. Government should do its duty. Those who think they can rule through dawns will soon find themselves to be Don Quixotes. This pre-election violence, which has an early beginning, should find an early end. This is the beginning of that end. সন্দেশখালী কাণ্ডের রাজনৈতিক তরজা শুরু। হামলার বিরোধিতায় সরব হয়েছে বিজেপি, পাল্টা তৃণমূল। সন্দেশখালী কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। এক্স স্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, সন্দেশখালীতে ইডি অফিসার ও জওয়ানরা আক্রান্ত। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি। রাজ্যপালকে পদক্ষেপের গ্রহণ করার কথাও বললেন শুভেন্দু অধিকারী। এদিকে আক্রমণকারীদের রোহিঙ্গা বলে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। গোটা ঘটনাটি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিয়েছেন তিনি। এই তো প্রমাণ হয়ে গেল না, আমরা যেটা বলছিলাম যে সন্দেশখালীতে শাহজাহান মতো লোকেরা তারা রোহিঙ্গাদেরকে বসিয়ে ভারত বিরোধী একটি শক্তি তৈরি করার চেষ্টা করছে এবং বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছেও এরকম ইনপুট আছে। আজকে যেটা দেখলাম সেটা ট্রেলার। অন্যদিকে সন্দেশখালীর ঘটনায় দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া? আমরা বাংলা চ্যানেলগুলোতে একটা বিশেষ খবর দেখছি। সকাল থেকে ইডির অফিসাররা একজন সম্ভাব্য দুষ্কৃতীর বাড়িতে হানা দিতে গেছেন, কাজ করতে গেছেন। তো দেখা গেল কয়েকশো লোক তাদের ঘিরে ফেলেছে, তাদের উপরে আক্রমণ করেছে, অফিসারদের মাথা ফাটিয়েছে, শারীরিক নিগ্রহ করেছে, গাড়ি ভেঙেছে এবং ঘন্টার ঘন্টা এই ঘটনা চলছে। এটা দেখতে হচ্ছে মানুষকে। জায়গাটা কোথায়? উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। সেখানে একজন বিখ্যাত নেতা আছেন টিএমসি, তার ছত্রছায়ায় থাকেন। তিনি রাষ্ট্রবিরোধী সমস্ত গতিবিধির সঙ্গে যুক্ত। সেই শাহজাহান শেখ, যিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখেন ওখানে, স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত যারা, আজকে তারা এটা করাচ্ছে। টিএমসি পার্টি, তার নেতারা এর সঙ্গে যুক্ত আছেন। এদিকে সন্দেশখালী ইস্যুতে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আমরা এই গোটা ঘটনার দায় এবং দায়িত্ব ভারতীয় জনতা পার্টি এবং সুপরিকল্পিতভাবে আপনারা দেখুন, এই যে সিবিআই এর এফআইআর নেম রেজিস্টার্ড চিটিংবাজ শুভেন্দু অধিকারীর বাড়িতে কিন্তু তারা যাননি, শুভেন্দুকে অ্যারেস্ট করেননি, এফআইআর নেম। তো সেইখানে এই যে বিভিন্ন এলাকায় গিয়ে প্ররোচনা তৈরি করা, প্ররোচনা দেয়া, আতঙ্ক তৈরি করা, উত্তেজনা সৃষ্টি করা, এই কাজগুলো তারা ধারাবাহিকভাবে করছেন। সন্দেশখালীর এই ঘটনায় এক এক করে রাজনীতিবিদরা নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এখন প্রশ্ন এটাই যে সত্যিই কি তাহলে সন্দেশখালীর এই ঘটনার পেছনে রয়েছে কোনো প্ররোচনা নাকি অন্য কিছু? কলকাতার জাদুঘরে বোমা আতঙ্ক, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি জঙ্গি সংগঠনের। এবার কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে বোমা আতঙ্ক, বোমা মেরে গোটা জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি স্বঘোষিত জঙ্গি সংগঠনের। মিউজিয়াম কর্তৃপক্ষকে মেইল করে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মিউজিয়ামের নিজস্ব ইমেলে আইডিতে একটি মেইল আসে ভোর 4টে নাগাদ। টেরোরাইজার 111 নামের এক সংগঠনের নামে পাঠানো ওই মেইলে দাবি করা হয়েছে তারা একটি জঙ্গি সংগঠন।
11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। রেশন দুর্নীতি তদন্তে ইডির অভিযান। কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান তল্লাশি। কলকাতার বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি শুরু হয়। রেশন দুর্নীতি তদন্তে এই তল্লাশি অভিযান চলে। পার্ক স্ট্রিট সিথির মোড়ে এই তল্লাশি চলে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কল্যাণ সিংহ রায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ কলকাতায় 10টির বেশি জায়গাতে এদিন এই তল্লাশি অভিযান চালায়। বিজয়গড়ের একটি আবাসনে ইডির তল্লাশি অভিযান চলে আজ। দিদির দীর্ঘায়ু সুস্থ কামনা করি। জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। খাতায় কলমে আজ 5ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর এই বিশেষ দিনে দিদি সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন তিনি। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। সন্দেশখালীতে সেন্ট্রাল এজেন্সি ও কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণকে নিয়ে কি বললেন মেয়র ফেরাদ হাকিম, শুনবো। আরএসএস সংগঠন সাংবাদিক খুন করেছে, সেটার বিচার কে করবে? গভর্নরকে বলুন যে আগে সেখানে সে আওয়াজ তোলার ক্ষমতা থাকলে তারপরে। নরম মাটি খুঁড়তে অনেক ভাল লাগে। এখানে সাংবাদিকদের সম্মান আছে এবং সাংবাদিকরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। বহু জায়গায় ভারতবর্ষে ইউপিতে সাংবাদিকরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে পারে না। সন্দেশখালীর ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য শান্তনু সেনের। কি বললেন তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে, শুনবো। দেখুন, ইডির অফিসাররা এবং তাদের সাথে থাকা কেন্দ্রীয় বাহিনী যেভাবে স্থানীয় মানুষকে প্ররোচিত করেছে, উত্ত্যক্ত করেছে, তাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে রিটেলিয়েশন হয়েছে, সেখানে তারা রিয়্যাক্ট করেছে। আসলে সারা ভারতবর্ষের মানুষ ক্লান্ত হয়ে গেছে ইডি সিবিআই এই অভিযানের নামে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার নাটক দেখতে দেখতে। বিশেষ করে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রত্যেক দিন কেন্দ্রীয় পরিচালিত, দিল্লি পরিচালিত এই ইডি সিবিআইয়ের নাটক, এটা দেখতে দেখতে বাংলার মানুষও ভারতবর্ষের অন্যান্য মানুষের মতো ক্লান্ত হয়ে গেছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন।